আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ পার্ট 2। অর্থাৎ আমরা পার্টস অফ স্পিচ পার্ট 1 এর মধ্যে আমরা দেখেছিলাম পার্টস অফ স্পিচ কাকে বলে, নাউন, প্রোনাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে। তো আজকের লেকচারের মাধ্যমে আমরা দেখব অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো আপনাদের সুবিধার্থে আমি পার্ট 1 এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা আগের লেকচারটা দেখে তারপরে যদি পার্ট 2টা করেন বা এটা দেখেন তাহলে আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তো শুরুতেই আমরা যে পার্টস অফ স্পিচটা দেখব আজকে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলে? যে ওয়ার্ড, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং সেন্টেন্সকে মডিফাই করে বা বিশেষায়িত করে তাকে বলা হয় অ্যাডভার্ব। এখন একটা বিষয় হচ্ছে মডিফাই বা বিশেষায়িত, এই শব্দটার সাথে অনেকেই আমরা পরিচিত না বা অনেকে এটা বুঝতে পারি না যে মডিফাই বা বিশেষায়িত এই জিনিসটা কি। তো মডিফাই বা বিশেষায়িত মানে হচ্ছে অতিরিক্ত তথ্য দেওয়া। তো এই অ্যাডভার্ব কার কার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেই বিষয়টাই একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে থাকে এবং অ্যাডভার্ব সম্পর্কেও অতিরিক্ত তথ্য। অর্থাৎ অ্যাডভার্বটা তার নিজের সম্পর্কেও অতিরিক্ত তথ্য দিতে পারে, আবার একটা সম্পূর্ণ সেন্টেন্সের সম্পর্কেও কি করতে পারে, অতিরিক্ত তথ্য দিতে পারে। তো এইখানে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং সেন্টেন্সকে যদি আমরা কেমন দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কি এই অ্যাডভার্বটা পাবো। আর ভার্বের ক্ষেত্রে তিনটা বিষয় থাকে, সেটা হচ্ছে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে, যেটা হচ্ছে ম্যানার পাবো বা ধরন, where, place, when, টাইম। তো এইখানে একটা বিষয় খেয়াল করুন, ভার্বকে তিনভাবে মডিফাই করতে পারে এই অ্যাডভার্বটা, সেটা হচ্ছে ম্যানার, প্লেস এবং টাইম। অর্থাৎ এই ভার্বটাকে যদি আমরা হাউ, হোয়ার এবং হোয়েন দ্বারা প্রশ্ন করি, যেটা পাবো, যে ওয়ার্ডটা পাবো এই প্রশ্নগুলো করার পরে, সেটাই হবে কি অ্যাডভার্ব। তার মানে হচ্ছে এই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং সেন্টেন্সকে যদি আমরা কেমন দ্বারা প্রশ্ন করি কি পাবো, অ্যাডভার্ব। আবার ভার্বকে যদি আমরা এই তিনটা বিষয় দ্বারা, অর্থাৎ কখন, কিভাবে এবং কোথায় দ্বারা যদি প্রশ্ন করে উত্তর পাই তাহলেও পাবো কি অ্যাডভার্ব। তো আশা করব যে উদাহরণ দিলে আপনাদের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা বিষয় আপনারা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে এমপিটি আমি এভাবে এখানে লিখছি। তো মানে হচ্ছে ম্যানার, প্লেস, টাইম, এই অর্ডারে, অর্থাৎ এই নিয়মে হচ্ছে আপনার যদি কোনো সেন্টেন্সের মধ্যে একাধিক অ্যাডভার্ব থাকে তাহলে এই রুলসটা ফলো করবে অ্যাডভার্ব বসানোর ক্ষেত্রে, অর্থাৎ কোন অ্যাডভার্বগুলো আগে বসবে কোনটা পরে বসবে সেই ক্ষেত্রে। তো এখন আমরা প্রত্যেকটা অ্যাডভার্বের জন্য উদাহরণ দেওয়ার চেষ্টা করি। খেয়াল করুন, শুরুতেই আমরা দেখি অ্যাডভার্ব কিভাবে একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। যদি আমরা এমন একটা সেন্টেন্স লিখি, হি ইজ এ গুড বয়, এখানে একটা সেন্টেন্স খেয়াল করুন, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এখন এখানে একটু গ্যাপ রাখছি আপনাদের পরবর্তীতে বোঝানোর জন্য। তো এই সেন্টেন্সটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, অর্থাৎ এখানে কারো কোনো প্রশ্ন থাকার কথা না, কিন্তু তারপরেও যদি আমরা এই অ্যাডজেক্টিভ সম্পর্কে অতিরিক্ত তথ্য পেতে চাই, বা খেয়াল করুন এটা কিভাবে অ্যাডজেক্টিভ, যে আমরা জানি নাউন এবং প্রোনাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় সেটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন, প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ নির্দেশ করে যে সেটা কি অ্যাডজেক্টিভ। তো এখানে গুড দ্বারা এই বালকটাকে বোঝাচ্ছে বা হিকে বোঝায়, অর্থাৎ নাউন প্রোনাউনকে এখানে বোঝাচ্ছে যে ভালো। খেয়াল করুন
এখন যদি আমরা এখানে কেমন দ্বারা প্রশ্ন করি, আপনাদেরকে বলছি যে অ্যাডজেক্টিভকে যদি আমরা কেমন দ্বারা প্রশ্ন করি, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। হি ইজ এ গুড বয়, সে ভালো ছেলে। এখন কেমন ভালো ছেলে? ভেরি। খেয়াল করুন এখানে ভেরি যে আনলাম এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। হি ইজ এ ভেরি গুড বয়, অর্থাৎ এই অ্যাডজেক্টিভ সম্পর্কে কি ভেরিটা দ্বারা কি হচ্ছে? অতিরিক্ত তথ্য দিচ্ছে। হ্যাঁ, তারপরে খেয়াল করুন আরেকটা উদাহরণ দেই। হি ওয়াক স্লোলি। এই সেন্টেন্সের মধ্যে যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, হি ওয়াকস, সে হাঁটে। কেমন করে বা কিভাবে হাঁটে? কেমন বা কিভাবে হাঁটে? স্লোলি। তার মানে হচ্ছে ভার্বকে মডিফাই করতে পারে কে? অ্যাডভার্ব। তার মানে স্লোলি হচ্ছে নিঃসন্দেহে কি? অ্যাডভার্ব। তো এখানে কি করতেছে? এই ভার্বকে মডিফাই করলো কে? অ্যাডভার্ব। এখন এই সেন্টেন্সটা যদি আপনি অ্যাডভার্বকেই প্রশ্ন করেন, হি ওয়াক স্লোলি, সে ধীরে হাঁটে। এখন কেমন ধীরে হাঁটে? কেমন দ্বারা প্রশ্ন করুন, অর্থাৎ অ্যাডভার্বকে প্রশ্ন করলাম। এখানে যদি আমরা লিখি ভেরি, হি ওয়াকস ভেরি স্লোলি, তার মানে এই ভেরিটা কি? আরেকটা অ্যাডভার্ব। তার মানে এই স্লোলি অ্যাডভার্বটা কাকে মডিফাই করতেছে? এই ভেরিটাকে। স্লোলি অ্যাডভার্বকে কে মডিফাই করলো? ভেরি। অর্থাৎ এই স্লোলি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কে? ভেরি, যে কিনা আরেকটা অ্যাডভার্ব। অর্থাৎ একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকে কি করতে পারে? মডিফাই করতে পারে। তারপরে খেয়াল করুন finally we got the first prize. Finally we got the first prize, এইখানে পুরো সেন্টেন্সটাকে অর্থাৎ we got the first prizeটাকে এইখানে মডিফাই করতেছে কে? ফাইনালি দ্বারা, যেটা কিনা একটা অ্যাডভার্ব। অর্থাৎ সম্পূর্ণ একটা সেন্টেন্সকেও কে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব। এরপরে দেখুন ভার্বকে যে তিনটা ভাবে মডিফাই করে, টাইম, প্লেস এন্ড ম্যানার দ্বারা। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা ব্যবহার করব, যদি একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। কোনো কোনো সেন্টেন্সে দুইটা অ্যাডভার্বও থাকতে পারে বা তিনটাও থাকতে পারে। তো তিনটা যদি দেই তাহলে দেখুন, হি ওয়ার্কস স্লোলি in the field every day। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? হি ওয়ার্ক স্লোলি, সে কাজ করে। কিভাবে কাজ করে? স্লোলি। কিভাবে? তার মানে হচ্ছে ম্যানার পাইলাম এখানে। ইন দ্য ফিল্ড, কোথায় কাজ করে? পি পাইলাম, অর্থাৎ এম পি। তারপর দেখুন কখন কাজ করে? টি পাইলাম। তার মানে হচ্ছে ম্যানার, প্লেস, টাইম, এই তিনটা অ্যাডভার্ব কি পাইলাম? অর্ডারলি বসবে। অর্থাৎ কোনো অবস্থাতেই এইখানে প্লেসটা আগে আসতে পারবে না, তারপরে হচ্ছে টাইমটাও আগে আসতে পারবে না। অর্থাৎ প্রথমে বসবে হচ্ছে ম্যানার, তারপর হচ্ছে প্লেস, তারপর হচ্ছে টাইম। এই সেন্টেন্সের মধ্যে একটু খেয়াল করুন, সম্পূর্ণ সেন্টেন্সের মধ্যে ইন দ্য ফিল্ড, এই ইন দ্য ফিল্ড যদিও হচ্ছে সরাসরি অ্যাডভার্ব না, কিন্তু এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। অর্থাৎ অ্যাডভার্বের মতোই কি করে? সেটা কাজ করে। প্রিপোজিশন কাকে বলে? নাউন প্রোনাউনের সাথে অন্যান্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে যে, সেটাই হচ্ছে কি? প্রিপোজিশন। অর্থাৎ খেয়াল করুন এখানে প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তার মানে হচ্ছে নাউন এবং প্রোনাউনের পূর্বের অবস্থানই প্রিপোজিশন। তা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রিপোজিশন দেখতে পাই। তো এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সাধারণত বা কমন কিছু প্রিপোজিশন আছে, সেগুলো কি কি খেয়াল করুন। অফ, উইথ,
ইন, ইনটু, উইথিন, বিটুইন, অ্যামং, তারপরে হচ্ছে আপনার অফ, অ্যাক্রস, বিফোর, আফটার ইত্যাদি। অর্থাৎ প্রিপোজিশনের আপনার অনেক ধরনের ক্লাসিফিকেশন আছে। পরবর্তীতে আপনাদের এই বিষয়টা সম্পর্কে হয়তোবা অন্য কোনো লেকচারের মাধ্যমে আমরা এই বিষয় সম্পর্কে অর্থাৎ প্রিপোজিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা দেখব কনজাংশন। এই কনজাংশনকে আবার লিঙ্কিং ওয়ার্ডও বলা হয়। অর্থাৎ কনজাংশনের কাজই হচ্ছে সেন্টেন্স, ক্লজ অথবা অন্যান্য ওয়ার্ডের সাথে কি করা, সম্পর্ক স্থাপন করা। অর্থাৎ এই কনজাংশন কে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এটা দেখি আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন কিভাবে চিনব। ফ্যান বয়েস। তো এই ফর্মুলাটা যদি আমরা ব্যবহার করি বা এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে কোনগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। খেয়াল করুন, এফ এ হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এন এ হচ্ছে নট, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট এবং এস এ হচ্ছে সো। তো এই কনজাংশনগুলোকে আমরা বলবো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে খেয়াল করুন কোরিলেটিভ কনজাংশন। either or, neither nor, both and ইত্যাদি হচ্ছে নট অনলি বাট অলসো ইত্যাদি হচ্ছে আমাদের কোরিলেটিভ কনজাংশন। তারপরে খেয়াল করুন 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং। সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনে অনেক ধরনের রয়েছে। সেগুলো হচ্ছে সিন্স, অ্যাজ, বিকজ, ইফ, দো, সো দ্যাট ইত্যাদি হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশনের মধ্যে আমরা দেখতে পাই। অর্থাৎ এই কনজাংশনগুলোর কাজই হচ্ছে অন্যান্য ওয়ার্ডের সাথে কি করা, সম্পর্ক স্থাপন করা, বা ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করা, বা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করা। এখন আমরা দেখব পার্টস অফ স্পিচের সর্বশেষ ক্লাসিফিকেশন, ইন্টারজেকশন। ইন্টারজেকশন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা মনের স্ট্রং ফিলিংস অথবা ইমোশন প্রকাশ পায় সেই ওয়ার্ডগুলোকে বলা হয় ইন্টারজেকশন। তো আমরা কি কি ধরনের ইন্টারজেকশন দেখতে পাই খেয়াল করুন। হুরা, তারপর হচ্ছে ওয়াও, এলাস, ফাই ফাই ইত্যাদি। অর্থাৎ এগুলোর বাইরে অনেক কিছু আছে, যেমন হচ্ছে হাই, হে ইত্যাদি ইন্টারজেকশনগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখতে পাই। এবং মাথায় রাখতে হবে যে ইন্টারজেকশনের এই ওয়ার্ডগুলো সবসময়
নোট অফ এক্সক্লামেশন এই চিহ্নটার সাথে বসে, অর্থাৎ এই চিহ্নযুক্ত যদি কোনো ওয়ার্ড আমরা দেখি, এই এক্সক্লামেশন চিহ্নটার সাথে যদি কোনো ওয়ার্ড দেখি, তাহলে আমরা ধরে নেব যে এটা হচ্ছে একটা ইন্টারজেকশন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।